আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে স্যামিজের কাটিং এবং সেলাইয়ের পদ্ধতি শেয়ার করব। তো এটা একদমই সোজা, আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে যে কোনো বডির জন্য বানিয়ে নিতে পারবেন, কারণ আমি সূত্রের সাহায্যে আপনাদের এটা করে দেখাবো। স্যামিজ বানানোর জন্য এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো আপনারা দোকানে গিয়ে স্যামিজের কাপড় বললে আপনাদের এই কাপড়টা দিয়ে দিবে। তো কাপড়টাকে আমি 4 ফোল্ড করে ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন আমাদের এখানে 4 পার্ট আছে, তো আমার দিকে আমি বন্ধ সাইডটা রেখেছি। এবার বডির মেজারমেন্ট অনুযায়ী আমাদের এখানে ড্রয়িং করতে হবে। তো গলা চওড়া আমি এখানে 3.5 ইঞ্চি রাখবো। তো এটা হচ্ছে আমি 42 বডির জন্য কাটছি। আপনারা যদি 40-এর নিচে বডির জন্য কাটেন সেক্ষেত্রে গলা চওড়া 3 রাখবেন। এখন পুটের জন্য আমি 7 ইঞ্চিতে দাগ দিব। তো আপনাদের যদি 40-এর নিচে বডি হয় সেক্ষেত্রে আপনারা 6 ইঞ্চিতে দাগ দিবেন। এখন আমরা গলার লম্বাটা নিব। তো আপনারা যদি মনে করেন যে সামনের গলা এবং পিছনের গলা সেম রাখবেন তো সেম রাখতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন জামার গলার অনুযায়ী করবেন সেক্ষেত্রে আপনারা কম বেশি করতে পারেন। তো আমি এখানে জামার গলা যেহেতু 6 ইঞ্চি রেখেছিলাম তাই এখানে আমি 7 ইঞ্চি করে এখানে দাগ দিচ্ছি সামনের গলার জন্য। এবার এদিক থেকেও আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব যাতে আমাদের বক্সটা সমান হয়। তো আমি এখানে একটা বক্স করে নিব এখন। অর্থাৎ আমাদের জামার গলা যতটুকু হবে স্যামিজের গলা সবসময় 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি বেশি হবে। এখন আমরা পিছনের গলার জন্য দাগ দিব। তো জামার পিছনের গলা আমরা 4 ইঞ্চি রেখেছিলাম, এই জন্য 1 ইঞ্চি বেশি করে আমি 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তো আমি এখানে 5 ইঞ্চিতে একটা বক্স করে নিব। এখন আমরা গলার শেপটা দেব। তো জামার গলার শেপটা যেরকম হবে আপনাদের সে অনুযায়ী এই স্যামিজের গলার শেপটা দিতে হবে। তো জামার গলার শেপ যদি 4 কোণা হয় সেক্ষেত্রে আপনারা 4 কোণা শেপ দিবেন, যদি রাউন্ড হয় বা অন্য ডিজাইন হয় সেক্ষেত্রে গোল দিবেন। ওকে, এবার আমরা বগলের জন্য দাগ দিব। তো প্রথমে আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিলাম যাতে শেপটা ভালো আসে। এবার আমরা গলা সামনের গলা যতটুকু লম্বা রেখেছি তো তার থেকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি বেশি রাখবো। এবার এই সাইড থেকেও আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি যাতে আমাদের বক্সটা সমান হয়। এবার এখানে একটা বক্স করে দিব। এবার আমরা এখানে বগলের শেপ দিব। তো সব সাইজের জন্য কিন্তু এটা সেম থাকবে। তো দেখুন আমি নিচ থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং কোণা থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এবার এখান থেকে যে কোণা করে একটু দাগ দিয়ে নিলাম। এবার আমাদের বডির মাপটা নিতে হবে। তো এখানে আপনাদের নিজের নিজের বডির মাপটা নেবেন। বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন এবং 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। স্যামিজটা আমি 44 বডির জন্য করব। তো 44-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিব। সো 12তে আমি দাগ দিলাম এবং বগলের শেপটা আমি দিয়ে দিলাম। এবার দেখুন উপর থেকে আমি 13 ইঞ্চিতে একটা দাগ দিব কোমরের ফিটিংয়ের জন্য এবং ফাড়ার জন্য আমরা এখানে 20 ইঞ্চিতে দাগ দিব। আপনারা জামার ফাড়া যতটুকু রাখবেন এখানে কিন্তু 1 ইঞ্চি কম রাখবেন। এবার বডিতে যতটুকু নিয়েছি এখানে 1 ইঞ্চি কম নিব, অর্থাৎ এখানে আমি 11 ইঞ্চি নিলাম এবং এখানে আমি 12 ইঞ্চি নিচ্ছি। তো এই 3টা দাগ অবশ্যই আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী নেবেন। তো 3টা দাগকে আমরা মিলিয়ে নিলাম। এবার আমাদের নিচের মাপ নিতে হবে। তো নিচে আপনারা জামার ঘের যত রাখবেন তার চাইতে কম রাখবেন। আমি এখানে 13 ইঞ্চিতে দাগ দিলাম কারণ আমি এখানে 24 ইঞ্চি রাখবো। এবার ওই যে উপর থেকে নিচ পর্যন্ত মিলিয়ে দিলাম। এবার নিচের দিক থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম। এবার এই দাগটা আমরা বন্ধ সাইডের সাথে একটু রাউন্ড শেপে মিলিয়ে দিব। তো যাতে আমাদের কোণাটা ঝুলে না যায়, আমরা কামিজেও কিন্তু এই কাজটা করে থাকি। এবার উপরের দিকে আমরা 1/2 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সেটাও মিলিয়ে নিলাম। এবার আমরা কাটিং করব। তো আপনারা একটু লক্ষ্য করুন যে আমি কোন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করছি, তাহলে বুঝতে পারবেন। আশা করি এ পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি প্রত্যেকটা জিনিস আপনাদের সূত্রের সাহায্যে বলে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা যে কোনো বডির স্যামিজ কাটিং করতে পারেন। আপনারা যদি অন্য বডির স্যামিজ দেখতে চান তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের দিয়ে দেওয়ার জন্য। এবার আমরা পিছনের পাটটাকে সরিয়ে রাখলাম এবং সামনের পাটে আমাদের আরও কিছু কাজ আছে সেটা করব। তো এই যে এখানে তালপাটের জন্য 1/2 ইঞ্চি নিচে আমরা এখানে একটা দাগ দিব এবং গলাটা এখানে কাটিং করব। তো যে গলাটা ড্রয়িং করেছিলাম সেই গলাটা এবং তালপাটের 1/2 ইঞ্চি এখানে দিয়ে আমরা কাটিং করে নিচ্ছি। তো আমাদের স্যামিজ কাটিং কমপ্লিট, আমাদের এখন সেলাই করতে হবে। এবার পিছনের পাটের উপর সামনের পাটটা আমরা যেভাবে মিলিয়ে বসাবো, এবার আমরা ঘাড়ের কাপড়টা সেলাই করে নিব। তো স্যামিজের কাপড়ে যেহেতু সোজা উল্টা কাপড়ের কোনো ঝামেলা নাই, সেক্ষেত্রে আপনাদের এখানে সোজা উল্টা মিলানোর দরকার নাই। 2টা ঘাড়ের কাপড় মিলিয়ে জাস্ট সেলাই করে নিতে হবে। তো ঘাড়ের কাপড়টা সেলাই করা হয়ে গেলে আমরা কাপড়টাকে এভাবে মেলে নেব।
এখন আমরা জয়েন্টের কাপড়টাকে যেভাবে করে মেলে নিব, তারপর নখের সাহায্যে বসিয়ে নিব, তাহলে গোটা ধরে থাকবে না। এবার গলার কাপড়টাকে দেখুন আমরা এই যে ভিতরের দিকে দুইবার ফোল্ড করে ভাঁজ করলাম, খুব চিকন করে ভাঁজ করবেন। তারপর এটা আমাদের পুরোটা ঘুরিয়ে সেলাই করতে হবে। তো স্যামিজের কাপড় যেহেতু অনেকটাই হালকা হয় অর্থাৎ পাতলা হয়, সেক্ষেত্রে আপনারা এই যেভাবে করে সহজে উল্টে নিতে পারবেন। অন্যান্য কাপড়ের ক্ষেত্রে অর্থাৎ জামার কাপড়ের ক্ষেত্রে কিন্তু এভাবে করে হবে না, এটা শুধুমাত্র স্যামিজের কাপড়েই হবে। তো দেখুন আমি একদমই চিকন করে দুইবার ফোল্ড করে ভাঁজ করছি, তারপর এটার উপর দিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। একইভাবে আমরা বগলের কাপড়টাকেও ভিতরের দিকে দুইবার যেভাবে করে ভাঁজ করলাম, এবার এটার উপর দিয়ে আমরা সেলাই করে নিব। তো একইভাবে আমাদের দুইটা বগলই রেডি করে নিতে হবে। তো দেখুন আমরা গলা এবং বগলটা রেডি করে নিয়েছি। এবার এটাকে আমাদের উল্টো করে ভাঁজ করতে হবে, অর্থাৎ উপরের দিকে আমাদের উল্টো সাইড আছে এবং ভিতরের দিকে সোজা সাইড আছে। তো কাপড়টাকে আমি একদম 4 ফোল্ড করে ভাঁজ করে নিলাম, কারণ আমাদের এখানে কাট বসা হয়নি। তো আপনারা যখন কাটবেন কাপড়টাকে তখনই কিন্তু এখানে কাট বসিয়ে নেবেন, তাহলে আপনাদের আর প্রবলেম হবে না। তো দেখুন এখানে আমাদের এখন একটা কাট বসিয়ে নিতে হবে। এর নিচ থেকে আমাদের ফাড়া হবে এবং উপরের দিকটা আমাদের সেলাই হবে। তো ওই যে উপরের দিকটা আমরা যতটুকু সেলাই করব ততটুকু এভাবে করে দাগ দিয়ে নিব। এবার এই যে কাপড়টাকে আমরা উল্টো করে ভাঁজ করব এবং এখানে একটু চাপ দিয়ে নেব, তাহলে আমাদের অপোজিট সাইডেও কিন্তু এই যে দাগটা হালকা হয়ে চলে আসবে। এবার এই দাগটাকে আমরা একটু ঘন করে নিলাম, তাহলে আমাদের দুইটা সাইড সমান হবে। এবার আমরা যতটুকু দাগ দিলাম ততটুকুতে সেলাই করে নিব। এখন আমরা দুইটা কাপড় ধরে সেলাই করব। তো আমি আপনাদের একটা সাইড সেলাই করে দেখাচ্ছি, আপনারা অপোজিট সাইডটা একইভাবে সেলাই করে নেবেন। এর সেলাইটা কিন্তু অনেকটা কামিজের মতোই, কিছুটা আলাদা আছে। তো আপনারা যদি একবার দেখে নেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো আমরা এই যে যতটুকু দাগ দিয়েছি সে পর্যন্ত সেলাইটা করছি। এখন আমরা নিচের ফাড়াটা রেডি করব, এই জন্য কাপড়টাকে যেভাবে করে মেলে নিব। তো দুই সাইডের কাপড় আমরা দুই দিকে মেলে নিয়েছি। এবার আমরা যেখানে সেলাই করেছি এই সেলাইয়ের কাপড়টাকে এই যে দেখুন এই যে এভাবে করে ভাঁজ করব। তো এভাবে করে ভাঁজ করার পর নিচের কাপড়টাকেও সেমভাবে এই যে এতটুকু 1 ইঞ্চি করে আমরা এভাবে করে ভাঁজ করে নখের সাহায্যে চেপে দিব, তাহলে আমাদের সেলাইটা করতে সুবিধা হবে। আপনারা চাইলে আয়রনও করতে পারেন। তো দেখুন আমি সেলাইয়ের নিচ পর্যন্ত 1 ইঞ্চি করে এটা চেপে নিলাম। এবার অতিরিক্ত যে কাপড়টা আছে সেটা আমরা ভিতরের দিকে যেভাবে করে ভাঁজ করব এবং এটার উপর দিয়ে সেলাই করব। তো তাহলে আমাদের এটা 1/2 ইঞ্চি মতো চওড়া হবে। তো একইভাবে আমাদের এই সাইডের কাপড়টাকে এভাবে করে উল্টে নিতে হবে। তো প্রথমে উল্টে নিয়ে আমি নখের সাহায্যে ভাঁজ করে নিচ্ছি, যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয়। তো এখন আমি সেলাই করব। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আমি এই যে খোলা সাইড দিয়ে সেলাইটা শুরু করব। তো যে পর্যন্ত আমি ফাড়া রেখেছি সে পর্যন্ত সেলাইটা নিয়ে যাব। এই যে পর্যন্ত আসার পরে আমাদের 1/2 ইঞ্চি পর্যন্ত এই যে উপর পর্যন্ত আমরা সেলাইটা করছি। এবার আমরা এই যে মেশিনটা এই যে এদিকে ঘুরিয়ে নিলাম, এবার এই সাইডে চলে আসলাম। এবার আবারও মেশিনটা ঘুরিয়ে এবার একদম নিচ পর্যন্ত আমরা সেলাইটা নিয়ে চলে যাব। তো দেখুন আমাদের ফাড়াটা একদম রেডি হয়ে গেছে। ফাড়াটার শেপটা কিন্তু এই যে এরকম আসবে, কামিজেও কিন্তু এরকম আসে, তবে ভিতরের দিকটা আমাদের আরও একটা সেলাই হয়। তবে স্যামিজের ক্ষেত্রে এই যে একটা সেলাই যথেষ্ট, আর একটা সেলাই দেওয়ার দরকার নাই। এবার আমরা একইভাবে এই সাইডেরটাও কিন্তু করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা নিচের দিকটা সেলাই করব। তো নিচের দিকটা একইভাবে যেভাবে করে দুইবার উল্টিয়ে ভাঁজ করব, তারপর এটার উপর দিয়ে সেলাই করে নিব, তাহলে কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে। আমি প্রত্যেকটা জিনিস আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সেলাই করার পর এটার লুকটাই যেরকম আসবে। এবার আমরা অন্য সাইডটা সেলাই করব। এই জন্য এই যে ফাড়ার নিচ থেকে আমরা এভাবে করে কাপড়টা মিলাবো এবং যেটুকু কাপড় বেশি থাকবে সেইটুকু কাপড় আমরা উল্টিয়ে নিব, তাহলে আমাদের সামনের পাট এবং পিছনের পাট সমান হবে। কামিজের ক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে করে সেলাইটা দিবেন। একইভাবে আমরা এই যে এই সাইডের কাপড়টাকে এভাবে করে উল্টে নিচ্ছি। এখন এই অতিরিক্ত যে কাপড়টুকু আছে এটুকু আমরা উল্টিয়ে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন আমাদের সামিজটা কমপ্লিট হয়ে গেছে।
তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।